এই ভিডিওতে আমরা রিভিউ সিস্টেম কাস্টম কনটেন্ট টাইপ দিয়ে তৈরি করব। জ্যাট রিভিউজ আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেখানে একটা লিমিটেশনস আছে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল যখন কোনো ব্যক্তি রিভিউ সাবমিট করবে তখন সে যেন তার প্রোফাইল ফটো আপলোড করতে পারে। এখন আমাদের যে জ্যাট রিভিউজ বা কমেন্ট সিস্টেম, সেখানে প্রোফাইল ফটোটা আসে হচ্ছে wordpress.com এ যে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের যে প্রোফাইল ফটো থাকে সেই ফটোটাই ডায়নামিক্যালি এখানে চলে আসে। কিন্তু আমার ক্লায়েন্ট চাচ্ছিল এই ইউজার সেকশনে এখানে একটা মেটা ফিল্ড থাকবে প্রোফাইল ফটো নামে, এবং সেই ফটোটাই ওই রিভিউ সিস্টেমে শো করবে। এই জিনিসটা করার জন্যই আমাকে এই বিষয়টা কাস্টমভাবে করতে হয় সিসিটির মাধ্যমে এবং কুইরির মাধ্যমে। তো আমি ভাবলাম সেটা নিয়েও একটা ভিডিও রেকর্ড করে ফেলা যায়। তো চলেন সেটা শুরু করি। আমার এই সাইটের মধ্যে অলরেডি প্রপার্টিজ নামে পোস্ট ট্যাব তৈরি করা আছে। আমরা প্রপার্টিজের জন্যই এটা রেডি করব। আমি অলরেডি এখানে কিছু ডিজাইন রেডি করে রেখেছি। সেখানে হচ্ছে টাইটেল, এখানে একটা বাটন আছে, এখানে একটা টেক্সট। এগুলো আমি পরবর্তীতে ডায়নামিক করব। এখানে নরমাল স্ট্যাটিক কনটেন্ট, এখানে রেটিং যে উইজেট আছে সেটা, এখানে লিস্টিং উইজেট অ্যাড করে ফেলছি। রাইটে রিভিউ ক্লিক করে একটা পপআপ আসতেছে, এখানে আমরা ফর্মটা অ্যাড করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কাস্টম কনটেন্ট টাইপ ইনেবল করব। আমরা হচ্ছে রিভিউজ নামে একটা সিসিটি ক্রিয়েট করব। রিভিউজ, অথবা আপনি চাইলে আলাদাভাবে প্রপার্টি রিভিউজ এরকমভাবেও করতে পারেন। আমি ফিল্ড ক্রিয়েট করব হচ্ছে পোস্ট আইডি। এটার টাইপ হবে হচ্ছে নাম্বার, আর ফিল্ড উইথ হবে হচ্ছে 50%। এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করব। এটা হচ্ছে রেটিং, মিনিমাম ভ্যালু হবে 1, ম্যাক্সিমাম ভ্যালু হবে 5, আর স্টেপ ভ্যালু হবে হচ্ছে 1। স্টেপ ভ্যালুর মানে হচ্ছে আমি 1, 2, 3, 4, 5 এভাবে সিলেক্ট করতে পারবো। 1.1, 1.2, 2.5 এরকমভাবে আমি সিলেক্ট করতে পারবো না। এটা অ্যাড করে ফেলি। এরপর আমাদের আরেকটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে কমেন্ট। আর অ্যাডমিন কলামস থেকে আমি পোস্ট আইডি, তারপর হচ্ছে রেটিং, আইটেম অথর, ক্রিয়েটেড ডেট এগুলো ইনেবল করে আপডেট করে দেবো। এবার আমি যদি জ্যাট রিভিউজ এটাতে ভিউ করি তাহলে দেখেন এরকমভাবে চলে আসতেছে। আমি অ্যাড নিউ ক্লিক করে ম্যানুয়ালি রিভিউ অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ফর্ম ক্রিয়েট করা। ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এই যে সিসিটি ক্রিয়েট করলাম, এখানে দেখেন ফর্মের একটা ক্রিয়েট নিউ ফর্ম বাটন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে মেটা ফিল্ডগুলো আছে সেই মেটা ফিল্ড অনুযায়ী আমাদের ফর্মের মধ্যে ফিল্ড অটো অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আমাদের ফিল্ডগুলো চলে আসছে, সাবমিট অ্যাকশনও চলে আসছে। কিন্তু এগুলোতে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। এটা বর্তমানে হচ্ছে নাম্বার ফিল্ড, যেহেতু আমাদের মেটা ফিল্ড ছিল এখানে নাম্বার ফিল্ড, এখানে নাম্বার ফিল্ড ছিল, যে কারণে ফর্ম ফিল্ডও নাম্বার হয়েছে, কিন্তু এটা আমাদের নাম্বার থাকবে না। এটা আমরা টেক্সটে মুভ করব। টেক্সটে মুভ করার পরে এটাকে নিয়ে আসবো হচ্ছে হিডেন ফিল্ড, যেখানে আমরা যখন যেই পোস্টের, ধরেন আমি এই পোস্টের মধ্যে আছি, এই পোস্টের একটা আইডি আছে, তাই না? সেই আইডিটাকে আমি এই ফর্মের মাধ্যমে, এই ফিল্ডের মাধ্যমে এখানে নিয়ে আসতে চাচ্ছি আর কি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এই রেটিং, এটা আমরা দিব হচ্ছে রেঞ্জ। আমরা টেক্সটে মুভ করব, করার পরে এখান থেকে রেঞ্জ সিলেক্ট করব, রেঞ্জ। আর কমেন্ট, এটা হবে হচ্ছে টেক্সট এরিয়া। আর এখান থেকে ইনসার্ট আপডেট পোস্ট, এখান থেকে আমরা স্ট্যাটাস ড্রাফটে রাখতে পারি যদি ক্লায়েন্ট ম্যানুয়ালি সেগুলো রিভিউ করে। আমি আপাতত পাবলিশ দিলাম। আর যেখানে অটোমেটিক্যালি সেগুলো সিলেক্ট করা আছে, আপডেট অ্যান্ড সেভ। এই ফর্মটা আমরা অ্যাড করব কোথায়? আমরা অ্যাড করব হচ্ছে এখানে যে আমাদের যে একটা পপআপ আছে, যে পপআপটা আমি জ্যাট পপআপ দিয়ে ক্রিয়েট করছি, আপনারা ক্রিয়েট করে নেবেন। সিম্পল পপআপ, জাস্ট এই বাটনের মধ্যে তারপর সিলেক্ট করে দিবেন। আমি এই পপআপের মধ্যে ফর্মটা অ্যাড করব। ফর্ম, আমাদের ফর্মের নাম হচ্ছে অ্যাড নিউ রিভিউজ আইটেম। এটা আমি আপডেট করে দিই। এবার আমি এখানে রাইট এ রিভিউ, আমি এখান থেকে, আচ্ছা, আমাদের যে ফর্ম ফিল্ড ছিল, এই ফর্ম রেঞ্জ ফিল্ড, এটার আমাদের এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে হবে। মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 5, স্টেপ ভ্যালু 1। এবার আবারও রিলোড করব, করার পরে রাইটের রিভিউ, এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত সিলেক্ট করতে পারবো। আমি 4 এ রাখলাম, টেস্টিং লিখে আমি এটা সাবমিট করলাম। তাহলে আমাদের একটা রিভিউ এই সিসিটির মধ্যে অ্যাড হয়ে গেছে। এই যে অ্যাড হয়ে গেছে, এখানে আমরা ওই সিসিটির আইডি, পোস্টের আইডি, রেটিং, কত, এবং কে আপলোড করছে, কে ফিডব্যাকটা দিচ্ছে, তার ইউজার নাম এই জায়গায় আছে, এবং কোন ডেটের মধ্যে এটা সাবমিট করছে সেটা আছে। এই ডিটেলসগুলো আমাদের লিস্টিং তৈরি করার সময় লাগবে। এখন আমি লিস্টিং ক্রিয়েট করব। লিস্টিং, আমাদের লিস্টিংয়ের টাইপ হবে কাস্টম কন্টেন্ট টাইপ, রিভিউজ লিস্টিং।
এখান থেকে আমরা কলাম নিব এইটা, এখানে নিব হচ্ছে ইমেজ, যেখানে আমরা ইউজারের প্রোফাইল ইমেজটা নিব, শো করাবো। আপাতত এভাবে থাক, আমি পরবর্তীতে ডাইনামিক করতেছি। এটার উইথ হবে হচ্ছে 120 পিক্সেল, হাইট হবে 120 পিক্সেল, অবজেক্ট ফিট হবে হচ্ছে কভার, আর বর্ডার রেডিয়াস এখান থেকে পার্সেন্টে নিয়ে তারপরে 50%, তাহলে রাউন্ড হয়ে যাবে। আর এটা থাকবে হচ্ছে লেফট অ্যালাইন। এটা যে কন্টেইনার এটা হবে হচ্ছে 30% উইথ, আর যেটা বাকি থাকে কন্টেইনার সেটা হচ্ছে 70%। এটার মধ্যে আমরা প্রথমে একটা কন্টেইনার নিব, এটার প্যাডিং আমরা ডিলিট করে দেব। এখানে প্রথমে নেব হচ্ছে হেডিং উইজেট, এখানে ইউজার নেম আমরা স্টাইলটা চেঞ্জ করে ফেলি, আর তারপর নেব হচ্ছে ডাইনামিক ফিল্ড। এইটা আমরা এখান থেকে নেব হচ্ছে ক্রিয়েটেড ডেট, অর্থাৎ রিভিউর যে ক্রিয়েটেড ডেট আছে সেইটা, এবং এখান থেকে আমরা ফিল্টার ফিল্ড আউটপুটে হিউম্যান রিডেবল ইনেবল করে দেব, কাস্টমাইজ ফিল্ড আউটপুট স্পেস দিয়ে এগো লিখে দেব। এখন এই যে আমাদের নেভিগেটরটা খেয়াল করবেন, মেইন কন্টেইনার এইটাকে ধরে হরিজন্টাল ড্র করে দেবো, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দেবো। আর এটার স্টাইলটা আমি হচ্ছে বডি স্মল। এরপর আমাদের এই জিনিসটাকে আমরা কাজ করি আবার ডুপ্লিকেট করে ফেলি। আমাদের ডাইনামিক ফিল্ড দরকার নয়, আমাদের এটা দরকার আছে। এটাকে আমি ম্যানুয়ালি, এটার স্টাইল হবে হচ্ছে বডি স্মল। আমরা এখানে রেটিংটা অ্যাড করবো, রেটিং যে উইজেট সেটা, রেটিং উইজেট। তারপর নিব হচ্ছে ডাইনামিক ফিল্ড, এটাকে আমরা কমেন্ট সেটা শো করাবো। আর প্যারেন্ট কন্টেইনার ধরে এইটাকে আমরা বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল, কালার হবে হচ্ছে, আর বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 15 পিক্সেল। ওকে, তাহলে আমাদের লিস্টিং মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ডাইনামিক করতে হবে। আমি স্টার রেটিংয়ে গেলাম, এখান থেকে যাব হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপ ফিল্ড, এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে রেটিং। তারপর এটাতে সিলেক্ট করব, করে আমি যাব হচ্ছে সেমভাবে কাস্টম কন্টেন্ট টাইপ ফিল্ড, আমি রেটিং দিব, আর বিফোর আফটারে আমি ব্র্যাকেট দিয়ে দেব। আর এটার বিফোর আফটারে আমি কাজ করি, আর যখন আপনি ছোটোখাটো কাজের জন্য হেডিং উইজেট ইউজ করবেন, HTML ট্যাগ H1 থেকে H6 কোনোটাই রাখবেন না, এগুলো এসিওর জন্য ভালো না। আচ্ছা, এরপরে আমরা ডাইনামিক করব হচ্ছে ইমেজ এবং হচ্ছে ইউজারের নেম। আপাতত এই দুইটা স্ট্যাটিক আছে। এখন এই লিস্টিংটাকে আমরা আমাদের যে সিঙ্গেল পেজ আছে সেখানে শো করাবো। আমি সিঙ্গেল পেজটা এডিট করি। আমাদের লিস্টিং উইজেট অ্যাড করা আছে, আমি জাস্ট সিলেক্ট করব লিস্টিংটা, রিভিউজ এখানে চলে আসবে। এরপর আমরা হচ্ছে এগুলো ডাইনামিক করব। এখন যদি আমি রিলোড দেই তাহলে আসবে না। এখন আমাদের একটা রিভিউ ক্রিয়েট করতে হবে। আমাদের রিভিউ তো অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এটার পোস্টারিগত, তাহলে এখানে আসবে না। এখানে আমাদের কুইরি সিলেক্ট করতে হবে, কি যেন বলে, কুইরি সিলেক্ট করতে হবে। কুইরি আমাদের ক্রিয়েট করা নাই, সিলেক্ট করা আছে কিন্তু ক্রিয়েট করা নাই। আমরা যাব হচ্ছে কুইরি বিল্ডার, তারপর হচ্ছে অ্যাড নিউ রিভিউজ, কারেন্ট পোস্টের যে রিভিউসগুলো আছে সেটা শো করবে। এখান থেকে আমরা সিলেক্ট করবো যে কন্টেন্ট টাইপ, আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে রিভিউজ, স্ট্যাটাস হবে হচ্ছে পাবলিশ, আর কুইরি থেকে আমরা পোস্ট আইডি দিব, ইকুয়াল দিব, এখান থেকে দিব হচ্ছে অবজেক্ট আইডি, আর একটা নিউমেরিক। এটার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সিসিটি আইটেমের মধ্যে পোস্টের আইডি আছে, তাই না? পোস্টের আইডি কোনটা? এটা হচ্ছে পোস্টের আইডি। সুতরাং আমরা চেক করবো, এই কুইরিটা চেক করবে কি, এটা হচ্ছে সেই প্রপার্টি বা পোস্ট, এই পোস্টের একটা আইডি আছে, এই আইডিটা যে সিসিটি আইটেমের মধ্যে আছে সেই সিসিটিগুলাই রিভিউ লিস্টিং হিসেবে এখানে শো করবে। এটাই আমি এখানে এভাবে সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি এটা অ্যাড নিউ,
করে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো, তার আগে রিলোড দিয়ে নেই। এবার যাব কাস্টম কন্টেন্ট টাইপ, এখান থেকে আমাদের রিভিউজ কারেন্ট পোস্ট, এটা দিয়ে যখন আমি এখানে রিলোড দেব তখন এটা চলে আসছে। এখন আমরা অন্য একটা পোস্টের মধ্যে রিভিউ অ্যাড করি। আমরা এখানে রাইটের রিভিউ, এটাকে 2 স্টার কিছু একটা লিখে সাবমিট করে দিলাম, তাহলে চলে আসছে। তাহলে দেখেন আমাদের 2টা রিভিউ আছে, আমি যদি এখানে দেখাই 2টা রিভিউ আছে। এই 2টা রিভিউ কিন্তু যেই পোস্টের জন্য শুধুমাত্র সেটা সেখানেই শো করতেছে এই আইডির উপর ভিত্তি করে এবং এই কুয়েরির উপর ভিত্তি করে, যেটা আমরা এখানে ক্রিয়েট করছি। ওকে, এবার এখানে আমি আরও একটা ক্রিয়েট করি যেন আমরা এইখানে যে অ্যাভারেজ রেটিং আছে সেটা নিয়ে কাজ করতে পারি। টেস্টিং, তাহলে এই পোস্টে আমাদের দুইটা রিভিউ আছে, একটা হচ্ছে একটা রেটিং হচ্ছে 2 আর একটা রেটিং হচ্ছে 4। তাহলে এই দুইটার হচ্ছে আমাদের অ্যাভারেজ রেটিংটা এই জায়গায় শো করবে, আর এই যে 1 to 7 এখানে থাকবে হচ্ছে টোটাল কয়টা রিভিউ আছে। এখানে টোটাল 2টা রিভিউ আছে, সুতরাং এই জায়গায় শো করবে হচ্ছে 2। এটা আমরা ডাইনামিক করব। করার আগে আমাদের হচ্ছে একটা কোয়েরি ক্রিয়েট করতে হবে। যাব কোয়েরি বিল্ডার, অ্যাড নিউ, অ্যাভারেজ রেটিং, এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে এসকিউএল কোয়েরি। আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে জেট ইঞ্জিন সিসিটি রিভিউজ। আমাদের সিসিটির নাম হচ্ছে রিভিউজ, Z_CCT_, এটা হচ্ছে প্রিফিক্স, আর রিভিউজ এটা হচ্ছে এখানে। সুতরাং আপনি যখন সিসিটি ইউজ করবেন ইজিলি আপনি এসকিউএল কোয়েরি থেকে টেবলটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমরা অ্যাড কোয়েরিতে যাব। এই যে আমাদের পূর্বের কোয়েরিতে যেরকম আমরা এই পোস্ট আইডির উপর ভিত্তি করে শো করাইছি, অর্থাৎ এই পোস্ট আইডি শুধুমাত্র এই পোস্টের ভিতরে যে কয়টা লিস্টিং থাকবে সেই লিস্টিংগুলো শো করবে। এই সেম কনসেপ্টটা আমরা এখানেও অ্যাড করব। পোস্ট আইডি ইকুয়াল, তারপর হচ্ছে অবজেক্ট অথবা কারেন্ট পোস্ট আইডি দিলেও চলবে। আমি নিউমেরিক দিলাম। আর গ্রুপ বাই, আমাদের গ্রুপ বাই হবে হচ্ছে পোস্ট আইডি। অর্থাৎ এখানে আমি যদি এখন রিলোড দিই, দেখায় আমাদের এখানে 3টা রিভিউ আছে। 3টা রিভিউর মধ্যে 2টা রিভিউ হচ্ছে একই পোস্টে। এটা বুঝতেছি কিভাবে? এই আইডির মাধ্যমে। এখন এই যে 2টা পোস্ট, আমাদের 2টা রিভিউ আছে, 2টা রিভিউর মধ্যেই তো আমাদের এভারেজ ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে এখানে শো করবে, তাই না? তো এভারেজ যেহেতু আমরা শো করাইতে চাচ্ছি, সুতরাং এই 2টা আইডির মধ্যে যদি আমরা গ্রুপ করি তাহলেই এই 4 এবং 2 এই 2টা নিয়ে আমরা কাজ করে এভারেজ বের করতে পারবো। এ কারণেই এখান থেকে আমরা গ্রুপ বাই পোস্ট আইডি দিতেছি। অর্থাৎ এখানে যে 2টা আছে এখন এই 2টা গ্রুপ হয়ে যাবে। এই উপরেরটা এই 3 এবং 2 এটা গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ইনক্লুড ক্যালকুলেটেড কলামস, এখানে যাব অ্যাড নিউ। প্রথমে আমরা কি ক্যালকুলেট করতে চাই? রেটিং এর যে এভারেজ, এটা আমরা কি করতে চাই? এভারেজ। আবার অ্যাড নিউ করব। আমরা এবার কি করতে চাই? আমি রেটিং অথবা পোস্ট আইডি একটা সিলেক্ট করব, করার পর আমরা দিব হচ্ছে কাউন্ট, অর্থাৎ কয়টা রিভিউ অ্যাভেলেবল আছে। অ্যাড নিউ দিব। আশা করি ঠিক আছে। এখন আমি এই পেজ আবার রিলোড দিয়ে এই কোয়েরিটা অ্যাড করে দেব, অর্থাৎ ডাইনামিক ফাংশনের মাধ্যমে এইগুলো ডাইনামিক করে ফেলবো। আমি সিলেক্ট করলাম হচ্ছে রেটিং, এখান থেকে ডাইনামিক ট্যাগস, যাব হচ্ছে ডাইনামিক ফাংশন থেকে এসকিউএল কোয়েরি, আমাদের এটা হচ্ছে রেটিং, এটা আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে আমরা ধরবো যেখানে টোটাল কোয়েরি কাউন্ট, রিভিউ কাউন্ট শো করবে, ডাইনামিক ফাংশন, তারপর হচ্ছে এসকিউএল কোয়েরি কাউন্ট। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল সিলেক্ট করছি, সেটা আমি আবার করে ফেলি। এই যে রেটিং, এটা হবে না, রেটিং হচ্ছে এভারেজ রেটিং, এটা হবে, কারণ এটা আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, এবার যদি আমি এই পেজ রিলোড দিই, অর্থাৎ এই প্রপার্টি পেজ রিলোড দিই, তাহলে দেখেন এভারেজ 2 চলে আসছে, 2টা লিস্টিং, আর এই 2টার এটাতে 4টা স্টার, এটাতে 2টা স্টার, সুতরাং 4 আর 2 6, 6 দিয়ে আমরা ভাগ দিব কি দিয়ে? 2টা যেহেতু আছে 2টা, সুতরাং 3 হচ্ছে এভারেজ। আচ্ছা, সেম ভাবে যদি আমরা এটা দেখি, এখানে যেহেতু একটা আছে 4, সুতরাং এভারেজ রেটিং 4। আমি ক্লিক করে এটা 5 করে দেব এবং সাবমিট করে দিলাম। তাহলে এখানেও আমাদের 2টা, আমাদের একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 4। তাহলে আমরা যদি এভাবে ক্যালকুলেট করি তাহলে আমাদের 9/2 আমাদের 4.5 হচ্ছে এভারেজ রেটিং, কিন্তু এখানে শো করতেছে 5। এটা আমাদের ফিক্স করতে হবে। আমরা যাব এখানে ডাইনামিক ফাংশন, এখান থেকে যে ডেসিমাল কাউন্ট এটা আমরা 2 করে দেব। যদি 2 করে দিই তাহলে আশা করি ফিক্স হয়ে যাবে। আমি যদি রিলোড দেই তাহলে দেখেন 4.5 চলে আসছে। ওকে, পারফেক্ট। এখানে আরও আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এইখানে যে
ইয়াটা আছে ইউজারের নেম সেটা দিতে হবে এবং প্রোফাইল পিকচারটা ডাইনামিক করতে হবে। প্লাস যদি একবার ইউজার রিভিউ করে ফেলে তাহলে এই রাইটের রিভিউ ডিসেবল হয়ে যাবে এবং এটা শুধুমাত্র শো করবে। তারপর এখন আমরা যখন ক্লিক করতেছি শুধুমাত্র রেটিং এবং কমেন্ট করতে পারতেছি। যখন কেউ লগ ইন করা ছাড়া এই ওয়েবসাইট ভিউ করবে এবং রেটিং করার চেষ্টা করবে তখন সে তার প্রোফাইল পিকচার, তার ইমেল, তার নাম সেগুলো দিয়ে সাবমিট করতে পারবে। যদি সাবমিট করে তখন একটা ইউজার ক্রিয়েট হবে এবং সেই ইউজার এই রেটিং সাবমিট করছে সেই হিসেবে আইটেম অতরে অ্যাড হয়ে যাবে। তো এই সব ফিচারগুলো এখন আমরা করব। প্রথমে আমি যাব আমাদের চ্যাট ইঞ্জিন, মেটা বক্সেস, ইউজার ইনফো অলরেডি করা আছে। ইউজার ইনফো আমি এখানে প্রোফাইল পিকচার অলরেডি অ্যাড করে ফেলছিলাম আরও আগেই, তাহলে আর আমার এই ইয়াটা ক্রিয়েট করতে হবে না ফিল্ড। প্রোফাইল ফটো, মিডিয়া এবং ভ্যালু ফরম্যাট হচ্ছে মিডিয়া আইডি। এটা আমরা পূর্বের যে ভিডিওগুলো ছিল সেখানে এটা ক্রিয়েট করছিলাম। এখন এখানে আমি একটা ফটো আপলোড করে ফেলি। আচ্ছা, এবার আমরা কি শো করাবো? আমরা লিস্টিংয়ে যাব। আমাদের লিস্টিংটা কোথায়? লিস্টিং, ইমেজে যাব। এখান থেকে ডাইনামিক ট্যাগস, ইউজার ইমেজ, আমাদের ইউজার ফিল্ড হচ্ছে প্রোফাইল ফটো এবং কনটেক্সট হবে হচ্ছে কারেন্ট সিসিটি আইটেম অথর। এটার মানে কি আমি একটু ভালো করে বলে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন আমাদের সিসিটি আইটেমগুলো আছে। এখন এই সিসিটি আইটেমগুলো কে পাবলিশ করছে? এই সিসিটি আইটেমগুলো এই অথরে পাবলিশ করছে। তো আমরা এই অথরের যে প্রোফাইল পিকচার সেটাই এখানে শো করাইতে চাই। এই কারণে কনটেক্সট দিছি হচ্ছে কারেন্ট সিসিটি, অর্থাৎ এটা তো সিসিটি লিস্টিং। তো বর্তমান সিসিটি আইটেমের যে অথর আছে সেই অথরের প্রোফাইল পিকচারটা এই জায়গায় শো হবে। এখানে আমি সিলেক্ট করে দিছি। ওকে, সেমভাবে আমি ইউজার নেমও সিলেক্ট করব। যাব ডাইনামিক ট্যাগস, ইউজার ফিল্ড, এখান থেকে হচ্ছে ডিসপ্লে নেম অথবা ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিতে পারেন। আর কনটেক্সট সেমভাবে কারেন্ট সিসিটি আইটেম অথর, অর্থাৎ কারেন্ট এই সিসিটি আইটেমের অথরের নাম শো করবে, এই সিসিটি আইটেমের অথরের প্রোফাইল পিকচার শো করবে। আচ্ছা, কনটেক্সট যদি আপনি না দিতেন তাহলে যখন যে ইউজার ভিউ করতো তখন তার প্রোফাইল পিকচারের জায়গায় চলে আসতো। এখন যদি আমি রিলোড করি তাহলে আমার নাম এবং আমার প্রোফাইল চলে আসবে। এখন এক কাজ করি, এই পেজটা আমি ইনকগনিটোতে ওপেন করি। করার পরে এখানে আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি যে এই ফটো এবং নাম কি কাজ করতেছে কিনা সেটা দেখানোর জন্য। রাইটের রিভিউ, আমি এটা 2 স্টার দিলাম এবং আমি সাবমিট করলাম। তাহলে দেখেন টাইটেল, সরি, ইমেজ এবং ইউজারের যে নেম সেটা চলে গেছে। কারণ আমি এই ইয়াটা যে আপলোড করছে তার কোনো অ্যাকাউন্ট নাই। যেহেতু তার কোনো অ্যাকাউন্ট নাই, তার কোনো ডিসপ্লে নেম নাই, তার কোনো প্রোফাইল ফটো নাই, তাই না? এই কারণে এটা আসে নাই। আমি যদি এখানেও রিলোড দেই তাহলে দেখবেন আসে নাই। এটা আসবেও না। আমরা কাজ করি এটা এখান থেকে ডিলিট করে ফেলি। এই ইউজার কি অলরেডি রিভিউ দিয়ে ফেলছে নাকি সেটা কিভাবে করব? আমি আরেকটা কোয়েরি ক্রিয়েট করব। যেটা হবে হচ্ছে রিভিউ। আমরা এখান থেকে যাব হচ্ছে কারেন্ট কাস্টম কন্টেন্ট টাইপ, আমাদের কন্টেন্ট টাইপটা সিলেক্ট করব। পাবলিশ টাগ, হ্যাঁ। আর এই কোয়েরি থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আইটেম অথর ইকুয়াল, আমরা দিব হচ্ছে কারেন্ট ইউজার আইডি নিউমেরিক। এটাকে আমরা ডুপ্লিকেট করি। এটা হবে হচ্ছে পোস্ট আইডি আর এটা হবে হচ্ছে কারেন্ট অবজেক্ট আইডি, যেটা আমরা পূর্বে ইউজ করছি সেটা কারেন্ট অবজেক্ট আইডি। অর্থাৎ এই কোয়েরিটা কি করবে আমি বলি, যখন আমি লগ ইন করা থাকবো তখন এই কোয়েরির মাধ্যমে চেক করবে যে, অর্থাৎ আইটেমের অথর যতগুলা এই জায়গায় লিস্টিং আছে, সরি সিসিটি আছে, সেই সিসিটির যে আইটেম অথর আছে সেই অথরের আইডি যদি কারেন্ট ইউজার আইডি, অর্থাৎ আমি বর্তমানে লগ ইন আছি সেটার সাথে ম্যাচ যখনই করবে তখনই, অর্থাৎ আমার একটা রিভিউ এই জায়গায় আছে, ঠিক? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই সেম জিনিসটা যেন একটা পোস্টের ক্ষেত্রে কাজ করে। যেমন আমি এটার মাধ্যমে আমি বলতেছি এই যে প্রত্যেকটা জিনিস সেটা যেন এই পোস্টের জন্য আলাদাভাবে কাজ করে, এই পোস্টের জন্য আলাদাভাবে কাজ করে। এটা যদি আপনি না দেন তাহলে কি হবে? সে চেক করবে যে ওভারঅল যেকোনো প্রপার্টি বা যেকোনো পোস্টের জন্যই যদি এই শর্ত সত্য হয় তাহলেই এই কোয়েরি রেজাল্ট দিবে, অন্যথায় দিবে না। কিন্তু আমরা এটা ইন্ডিভিজুয়ালি দরকার, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আলাদাভাবে দরকার। এই কারণে আমাদের এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা আপডেট করে দেব, দিয়ে এখান থেকে রিলোড, আমরা রাইটের রিভিউ এটাতে ক্লিক করব, যাব ডাইনামিক ভিজিবিলিটি,
এখান থেকে সিলেক্ট করব হচ্ছে কুয়েরিতে যদি আইটেম থাকে তার মানে হচ্ছে আমার রিভিউ আছে, তাহলে আর আমার এই রাইটের রিভিউ দরকার নাই। আর যদি ওইটাতে আইটেম না থাকে তার মানে হচ্ছে আমি এখনো কোনো রিভিউ করি নাই এই পোস্টের জন্য। সুতরাং কোয়েরি হ্যাজ নট আইটেম, এটা সিলেক্ট করব, করে আমাদের যে কোয়েরিটা আছে সেটা সিলেক্ট করে দেব। এটার বিপরীত হবে এখানে ডাইনামিক কোয়েরি হ্যাজ আইটেম। যদি কোয়েরিতে আইটেম থাকে তার মানে হচ্ছে আমি অলরেডি রিভিউ করে ফেলছি, আমার এই বাটনের আর দরকার নাই। তখন বাটন হাইড হয়ে যাবে, এটা শো হবে। কীরকমভাবে এখন যদি আমি দেখাই তাহলে দেখেন এটা চলে গেছে, অলরেডি রিভিউর লেখা আসছে। সেম পেজটা যখন আমি ইনকগনিটোতে ওপেন করব তখন দেখবেন এইখানে আমার বাটন আসবে, এখানে বাটন আসতেছে, এখানে ওই টেক্সটটা চলে গেছে। আচ্ছা, এটা আমাদের ডাইনামিক হয়ে গেছে। এই লিস্টিং ঠিকঠাক মতো কাজ করতেছে, অ্যাভারেজ রেটিং ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমাদের কাজ হলো করা, ওই ইউজারের জন্য প্রোফাইল ক্রিয়েট করা। আমি এক কাজ করি, এটা আমি ডিসেবল করে ফেলি, কারণ এটা আমার এখন দরকার। অ্যাডমিন হিসেবে আমি দেখতে চাই জিনিসগুলো, আমি ডিসেবল করে রাখি, আমি সবার শেষে এটা আবার ইনেবল করে দেব। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমরা যাব হচ্ছে ফর্মে এখানে আমরা একটা কন্ডিশনাল ব্লক নিব, এখানে একটা কন্ডিশনাল ব্লক নিব, এবং এই ব্লকে প্রথমে নিব হচ্ছে মিডিয়া ফিল্ড, এটা হচ্ছে প্রোফাইল ফটো, ইউজার অ্যাক্সেস হচ্ছে এনি ইউজার, ম্যাক্সিমাম আপলোড ফাইলস 1, আমি 3 মেগাবাইটের ভিতরে রাখতে চাই। অ্যালো কী টাইপ নিতে চাই, আমি জেপিজি নিতে চাই, পিএনজি নিতে চাই। ওকে, এবার আমি আপডেট করে দিলাম। এটার নিচে দিব হচ্ছে আমাদের আরও আমরা ফার্স্ট নেম লাস্ট নেম নিব 2 কলাম। এখান থেকে দিব হচ্ছে টেক্সট ফিল্ড, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটাকে ডুপ্লিকেট করে আমি এই পাশে বসাই দেব, এটা হচ্ছে লাস্ট নেম। আচ্ছা, এখানে আরেকটা নিব হচ্ছে, সেটা হচ্ছে ইমেল, এটাও টেক্সট ফিল্ড, আমি লেয়ারটা ওপেন করে এটাকে হচ্ছে কলামের বাহিরে রাখতে চাই। ওকে, এটা হবে হচ্ছে ইমেল, ফিল্ডের টাইপ হবে হচ্ছে ইমেল। আর এটার শুরুতে আমি একটা হেডিং ইউজ করব, আমি এটা ইউজ করব না, হেডিং ফিল্ড ইউজ করব। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, অর এখানে আমি লগ ইন পেজের লিঙ্কটা দিয়ে দেব, লগ ইন। আচ্ছা, এবার কি হয় তাহলে আমি দেখাই। আমি যখন রাইট এ রিভিউ ক্লিক করতেছি, এখন আমাদের ফিল্ড হচ্ছে এই প্রথমে প্রোফাইল পিকচার, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রেটিং এবং কমেন্ট। আচ্ছা, এখন আমি যেহেতু লগ ইন করা আছি, আমার নাম অলরেডি আছে আমার অ্যাকাউন্টের মধ্যে, আমার প্রোফাইল পিকচার অলরেডি আছে, সুতরাং আমার এই তিনটা এইগুলো আমার দরকার নাই, ইমেল, নাম এবং প্রোফাইল পিকচার দরকার নাই। তো এগুলোকে আমাদের কন্ডিশন করতে হবে কি, যদি ইউজার লগ ইন করা থাকে তাহলে এগুলো দরকার নাই, যদি ইউজার লগ ইন করা না থাকে তাহলে এটার দরকার আছে। এই কারণে আমি কন্ডিশনাল ব্লক নিছি এই সবগুলোর জন্য। আমি এখানে যাব, এখানে আমি যদি এখানে এই ফিল্ড অনুযায়ী আমি কন্ডিশন দেব, কিন্তু ইউজার কি লগ ইন করা আছে কি না সেটা বোঝার জন্য এখানে কোনো অপশন নাই। এটা আমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করব। কিভাবে হ্যান্ডেল করব, এটাকে আমরা ডুপ্লিকেট করব, আমাদের এই হিডেন ফিল্ড, এটাকে ডুপ্লিকেট করব, এইটার নাম দিব হচ্ছে ইউজার আইডি, এবং এটা হচ্ছে কারেন্ট ইউজার আইডি আমরা সিলেক্ট করে দেব। এটার মানে কি আমি বলি, যদি ইউজার লগ ইন করা থাকে তাহলে এটার যে ভ্যালু, এই ফিল্ডের যে ভ্যালু সেখানে ভ্যালু থাকবে, অর্থাৎ ইউজারের আইডি থাকবে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে এইটার ভ্যালু থাকবে না। আমি চেক করে আপনাদের দেখাই। আমি এটা রিলোড দিলাম, রাইট এ রিভিউ, আমি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আমার এখানে দেখেন ইউজার আইডি, এই যে ভ্যালু হচ্ছে 1, তার মানে বোঝা যাচ্ছে যে আমি আমার যে ইউজার, এখানে যে ইউজার, সেই ইউজার আইডি হচ্ছে 1। এই সেম পেজটা যখন আমি ইনকগনিটোতে ওপেন করব, ইনকগনিটোতে তো আর আমার ইউজার লগ ইন করা থাকবে না, তাই না? তো সেখানে এখানে
ইয়াটা থাকবে না। এই ইউজারের যে আইডি ওইখানে দেখবেন ভ্যালুই নাই। আমি ইন্সপেক্ট করি, করে এই যে আমাদের হিডেন ফিল্ড ইউজার আইডি, আমার নেমটা খেয়াল করেন, এখানে দেখেন কোনো ভ্যালু নাই, অর্থাৎ এখানে ভ্যালু নাই। তো যদি লগ ইন করা থাকে তাহলে ভ্যালু আছে, যদি লগ ইন করা না থাকে তাহলে ভ্যালু নাই। তো এই জিনিসটার উপর ভিত্তি করে কিন্তু আমরা করতে পারতেছি, কন্ডিশন করতে পারবো এখন। তাহলে আমি আবারও ওই ব্লকটা সিলেক্ট করব, কন্ডিশনে যাব, এখান থেকে আমাদের ফিল্ডটা কি ইউজার আইডি, এটা অপারেটর আমরা দিব হচ্ছে গ্রেটার দেন, আর এখানে দিব হচ্ছে ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি বলি এখন কি হবে, অর্থাৎ যদি ইউজারের আইডি থাকে, অর্থাৎ লগ ইন করা থাকে তাহলে আইডি আছে, আইডি যেহেতু আছে সেটা 0 থেকে বড়, 1 2 3 4 10 20 হোয়াট এভার সংখ্যা হইতে পারে, তাই না? আর যদি লগ ইন করা না থাকে তাহলে সেখানে কোনো ভ্যালুই থাকবে না। তাহলে আমরা কন্ডিশনটা কি দিলাম, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 যখন দিলাম, তখন এটা আমরা সিলেক্ট করছি কি শো, আমাদের এটা সিলেক্ট করতে হবে হাইড, অর্থাৎ যদি ইউজারের ভ্যালু থাকে, অর্থাৎ ইউজারের আইডি থাকে এবং সেই আইডিটা অবশ্যই 0 বড় হবে, তাহলে সত্য, যদি সত্য হয় তাহলে এটা হাইড হয়ে যাবে, অন্যথায় শো হবে। আমি এটা আপডেট করি, এখানে আবার রিলোড দেই, এটাকে এক কাজ করে অফ করে ফেলি। এখন দেখেন এই জায়গায় চলে গেছে। আমি যদি ইনকগনিটো এখানে আবার রিলোড দেই, রাইট এ রিভিউ, তাহলে এখানে দেখেন জিনিসগুলো চলে আসতেছে। তো এই সেমভাবে আপনি এই ইউজার কি লগ ইন করা আছে কি না সেইটার উপর ভিত্তি করে আপনি কন্ডিশন করতে পারবেন। এখন আমাদের কি করতে হবে, এখানে রেজিস্টার ইউজার এই অ্যাকশনটা নিতে হবে। আমরা সিলেক্ট করবো হচ্ছে ইমেল, ইমেল দেব, পাসওয়ার্ডে একটা সিকিউর ইউনিক টোকেন দিয়ে দিস। এগুলো হচ্ছে ইমেলের মাধ্যমে আপনি ইয়াকে পাঠাইতে পারবেন, ইউজারকে পাঠাইতে পারবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার রোল হবে হচ্ছে সাবস্ক্রাইবার, আর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করব কারণ এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, প্রথমে থাকবে হচ্ছে এটা অ্যাকশন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এই অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার ইউজার, সেই ইউজারের যে আইডি, এটা ইনেবল করলে সেই আইডিটাকে আমরা বাকি জায়গায় ইউজ করতে পারবো। যেমন আমি চাই প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হলে ইউজারের একটা আইডি হবে, সেই আইডিটা যেন এই সিসিটি আইটেমের অথরে বসে যায়, যেমন এখানে বসে যাচ্ছে, ঠিক না? এই সেম জায়গায় আমি ওই ইউজারের আইডিটা রাখতে চাই, তাহলে আমাদের কন্ডিশনে অনেক সুবিধা হবে। ফর্মে যাব, এখান থেকে আমাদের ইউজার আইডি, এই যে ইউজার আইডি আমরা ওই ফর্মের এখানে যে সিলেক্ট করলাম টগল, সেটার কারণে এটা এখানে আসছে, আইটেম অথরিটি সিলেক্ট করে দেবো, আর বাকি যা আছে সব ঠিকঠাক। এবার আমি আপডেট করে দেবো। এবার কি হয় আমি দেখাই, ইনকগনিটোতে আমি গিয়ে টেস্ট করি, রাইট এ রিভিউ, আমি এইখানে একটা ইমেজ অ্যাড করি, টেস্টিং রিভিউ, আমি এখানে র্যান্ডম একটা দিলাম, 4 দিলাম, টেস্ট সাবমিট করলাম। তাহলে আমার ইউজারের আইডি দেখেন এখানে চলে আসছে, ইউজার একটা ক্রিয়েট হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে এখানে চলে আসছে। আমাদের নাম তো আমরা দিলাম টেস্টিং রিভিউ, এটা নামটা কিন্তু ডিসপ্লে নাম আসছে, কিন্তু ইমেজটা আসে নাই। কেন আসে নাই? আমি এখানে কিন্তু লগ ইন করা নাই, যেহেতু লগ ইন করা নাই আমি এখানে গেস্ট যদি ইমেজ বা ফাইলটা ফ্রন্ট এন্ড থেকে আপলোড করার পারমিশন আপনি দিতে চান, এক্সট্রা আপনাকে কিছু কোড লিখতে হবে। এই লিঙ্কে আসবেন আপনারা, এটা দেখে রাখেন, এখানে যে পিএইচপি কোডটা আছে সেই কোড আপনি কপি করবেন, করে কোড স্নিপেট অ্যাড করে দেবেন। কোড স্নিপেট, অ্যাড স্নিপেট, পিএইচপি, আমরা এটা করব, আমি এটা অ্যাক্টিভ করে দেব। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমাদের ফর্মের ফিল্ডে অ্যাড করে দিতে হবে। এটা কপি করব, আমাদের ফর্ম ফিল্ড হচ্ছে এইটা, আমি যাব হচ্ছে ব্লক অ্যাডভান্স, তারপরে এখানে আমি ক্লাসটা অ্যাড করে দেব। আবারও ইনকগনিটো রিভিউ রিলোড দিই, দিয়ে রাইট এ রিভিউ, এখানে আমাদের আগের যে ইমেজটা সেমটাই আপলোড করি, টেস্ট, আমি এটা 2 দিলাম, সাবমিট দিলাম। তাহলে আমাদের ইমেজটা এখনো আসে নাই, আবারও চেক করতে হবে কি কারণে আসে নাই। ফর্ম ফিল্ড, ফর্ম, আমাদের রেজিস্টার ইউজার, এখানে আমাদের যে প্রোফাইল ফটোর যে মেটা ফিল্ড আছে, এখানে আমাদের ইয়াটা দিতে হবে, প্রোফাইল ফটো। এটা আমি কোথা থেকে পাবো? আমি চেক করে নিই মেটা ফিল্ডের নামটা, সবার নিচে প্রোফাইল ফটো, এটা আমাদের এখানে দিতে হবে, না হলে তো এটা ডেটা স্টোর হবে না। আচ্ছা,
এবার যদি আমি আবারও যাই এখানে রিলোড দেই, রাইট এ রিভিউ, আমি আবার ইমেজ আপলোড দিই, সাবমিট। আশ্চর্যটা আসে না কেন? লেট মি চেক। আচ্ছা, এটা এখন কাজ করতেছে। ইস্যুটা ছিল কোথায় আমি বলে দেই। এখানে আমাদের যে প্রোফাইল ফটো সেটার ফিল্ড নেমে এখানে ছিল আন্ডারস্কোর এবং ইউজার ফিল্ডের এখানে যে ম্যাটার ফিল্ড সেখানে ছিল আন্ডারস্কোর। সুতরাং এই ২ টা সেম হওয়াতে এটা একটু কনফ্লিক্ট করছে। আমি এখানে হচ্ছে হাইফেন দিয়ে দিছি। এখন সব জায়গায় ঠিকঠাক কাজ করতেছে। আমি আবার টেস্ট করে আপনাদেরকে দেখাই। আ দ্য রাইট এ রিভিউ, আমি রিলোড করে নেই পেজটা। রাইট এ রিভিউ, আমি এখান থেকে অ্যা একটা ইমেজ নিলাম। টেস্ট রিভিউ, আমি এটা দিলাম 4 টেস্টিং, আবার সাবমিট। তাহলে দেখেন আমাদের ইমেজও চলে আসছে, রেটিংও চলে আসছে, সবকিছু চলে আসছে এবং এখানে যে ৩ টা আছে সেটার অনুযায়ী এভারেজও ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, তাহলে ইনকগনিটোতে অর্থাৎ লগইন ছাড়া ইউজারদের জন্য এটা ঠিক হয়ে গেছে। এখানে ক্লিক করার পরে যদি কেউ লগইন করা না থাকে তাহলে এই যে লগইন বাটন আছে এইটা আপনি স্টাইল করতে পারেন। আমি ক্লিক করলে এটা আমাকে লগইন পেজে নিয়ে যাবে। তো লগইন পেজে নিয়ে গেলে সেখান থেকে আমরা লগইন করতে পারবো। আর আমরা যদি অবস্থায় থাকি, আ লগইন করা অবস্থায় থাকি তাহলে তো আর আমাদের এত কিছুর দরকার নাই। আমরা জাস্ট এটা করব, এটা দিব, সাবমিট করব, এটা চলে আসবে অটোমেটিক্যালি। ওকে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো এই যে আমরা একটা সিস্টেম রেডি করলাম। যদি ইউজার লগইন করা থাকে তাহলে এই, এই কন্ডিশনাল ফিল্ডগুলা সে দেখবে না। যদি এগুলো না দেখে তাহলে তো আর এই রেজিস্টার ইউজার এটার দরকার নাই, তাই না? এই অ্যাকশনটার দরকার নাই। তো এই অ্যাকশনটাকে আমাদেরও কন্ডিশনাল দিতে হবে। তো এটাকে কি করব? এখান থেকে কন্ডিশন দিয়ে দেব। আ উম এটা ডিসেবল করে অপারেটর দিব হচ্ছে গ্রেটার দ্যান, ফিল্ড হচ্ছে ইউজার আইডি, সেম ভাবে হচ্ছে আমাদের যে ভ্যালু হচ্ছে 0, কিছুক্ষণ আগে যে কন্ডিশনটা আমরা ইউজ করছি সেম জিনিসটাই এখানে আবার দিয়ে দিব। তাহলে কি হবে? এই অ্যাকশনটা তখনই রান হবে যখন এই ইউজার আ হিডেন ফিল্ডে ভ্যালু থাকবে। আর এখানে ভ্যালু তখনই থাকবে যখন ইউজার লগইন করা থাকবে। আর লগইন করা যখন থাকবে তখন আর এগুলা শো হবে না। সুতরাং এটা আর এক্সিকিউট হবে না। এবার আমাদের আরেকটা অপশন ইনেবল করতে হবে যেন ইউজার চাইলে তাদের লিস্টিং যেন এডিট করতে পারে সেটার অপশন ইনেবল করতে হবে। আমরা যে ফর্মটা অলরেডি আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব। এটাকে এডিট করব, করে এটার নাম দিব হচ্ছে এডিট রিভিউ। আমাদের ইউজার আইডির দরকার নাই। আমাদের কন্ডিশনাল ব্লকেরও দরকার নাই। আমাদের রেটিং দরকার নাই। আমাদের শুধু দরকার কমেন্ট। আমরা শুধুমাত্র কমেন্ট আপডেট করতে চাই। আপনি চাইলে এই বাকিগুলোও রাখতে পারেন। এটা হবে হচ্ছে আপডেট। আর পোস্ট আইডি হবে না। এটা হবে হচ্ছে ম্যানুয়াল ইনপুট। ম্যানুয়াল ইনপুট, কারণ আমরা এখানে সিসিটির কারেন্ট আইডিটা নিতে চাই। এখানে দেখেন সিসিটির সিলেক্ট করার কোনো অপশন নাই। এই কারণে আমরা এই ম্যানুয়াল ইনপুট দিলাম। দেওয়ার পরে এই যে ডিফল্ট ভ্যালু এখান থেকে আমরা সিসিটিটাকে ডায়নামিক্যালি নিয়ে আসবো। কাস্টম কনটেন্ট টাইপ, কারেন্ট পোস্ট, তারপর হচ্ছে আইটেম আইডি। আপডেট দিলাম, সেভ দিলাম, প্ল্যাটফর্ম বিল্ডারে যাব। আমাদের রেজিস্টারের দরকার নাই, এটা ডিলিট করে ফেলবো। আমাদের আইটেম ইনসার্ট আপডেট কাস্টম কনটেন্ট টাইপ এখানে যাব। পোস্ট আইডি অলরেডি সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, পোস্ট আইডি এটা হবে হচ্ছে আইটেম আইডি। আর বাকি যা আছে সব ঠিকঠাক। আর প্রিসেট ভ্যালুয়েট করতে হবে আমাদের যেন আ কমেন্টটা এই ফিল্ডের মধ্যে শো করে। এখান থেকে যাব হচ্ছে কনটেন্ট টাইপ, কারেন্ট পোস্ট, পোস্টের আইডি, আইটেম আইডি, কমেন্ট হবে হচ্ছে কমেন্ট। আচ্ছা, এটা কিভাবে কাজ করবে? যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটা পপআপ আসবে। সেই পপআপেই আমরা এটা করতে পারবো। সেম পপআপই আমরা ইউজ করব অথবা আলাদা পপআপ আমরা ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে এই লিস্টিংটাকে এডিট করি। লিস্টিং এডিট ইনেবল আছে আমার অলরেডি। আমি এটা রিলোড করে নেই। এখানে নেব হচ্ছে আইকন। আমাদের যে পপআপ সেটাকে আমরা ডুপ্লিকেট করব। সাবমিট রিভিউ না, এটা হবে হচ্ছে এডিট রিভিউ। এডিট উইথ এলিমেন্টর। আমাদের ফর্ম হচ্ছে এখান থেকে হচ্ছে এডিট রিভিউ সিলেক্ট করে দেব। এডিট রিভিউ, আপডেট,
এখান থেকে আইকন, তারপর যাবে জ্যাট পপ আপ, এডিট, রিভিউ, এটা এনেবল করে দেব। আর যেহেতু এটা একটা লিস্টিং, সুতরাং আমাকে সিলেক্ট করে দিতে হবে। জ্যাট লিস্টিং সিলেক্ট করে দেব। পপ আপ থেকে ডাইনামিক, ফোর্স লোডিং, অ্যাজাক্স এবং ফোর্স লোডিং এনেবল করে দেব। আচ্ছা, এখন আমি যদি পেজ ভিউ করি, তাহলে দেখেন আমি যদি এটা এডিট করি, তাহলে আমি এটা চেঞ্জ করতে পারতেছি। সেমভাবে যদি আমি এটা এডিট করি, চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আমার তো শুধুমাত্র আমার রিভিউগুলো এডিট করার পারমিশন থাকা উচিত। এটা তো অন্যজনের রিভিউ, সেটা আমি এডিট কেন করতে যাব? এটার জন্য আমরা এইটাকে ডাইনামিক ভিজিবিলিটি দিয়ে করে দেব। ডাইনামিক ভিজিবিলিটি, কি ভিজিবিলিটি দেব? ইকুয়াল, কি দিব? এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপ ফিল্ড, সিলেক্ট করবো হচ্ছে আইটেম আইডি না, আইটেম অথর, আর ভ্যালুতে যাব হচ্ছে ম্যাক্রো, তারপর হচ্ছে কারেন্ট ইউজার আইডি। অর্থাৎ ইউজার আইডি আর এই সিসিটি আইটেমের অথর আইডি যদি সেম হয়, তাহলে ইনেবল এই পারমিশন দিবে। আমি যদি এবার রিলোড করি, তাহলে আমি শুধু আমার যে পোস্টগুলো বা আমার যে সিসিটিগুলো বা রিভিউগুলো, সেগুলো এডিট করতে পারবো। আমি এটা চেঞ্জ করি, SDF আপডেট দিলাম এবং এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে মোটামুটি আমাদের রিভিউ সিস্টেম ওকে হয়ে গেছে, মোটামুটি সব কিছু। এখানে শুধু একটা কাজ বাকি, সেটা হচ্ছে এখানে যে ডাইনামিক ভিজিবিলিটি আছে, যেটা আমরা করে রেখেছিলাম এবং অফও করে রেখেছিলাম, সেটা আবারও ইনেবল করে দিই। ওকে, তাহলে আমি অলরেডি রিভিউ করে ফেলছি। তাহলে রিভিউ যেহেতু আমি করে ফেলছি, আর করতে পারবো না। আরেকটা কাজ করতে পারেন আপনারা, এখানে যে ফিল্ডগুলো আছে সেগুলোকে আপনারা রিকোয়ার্ড করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এরকম একটা রিভিউ সিস্টেম করা যায়।